হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। 2024 সালে এসে আপনি জিমেল দিয়ে কিভাবে সঠিক নিয়মে প্রফেশনাল একটি টিকটক অ্যাকাউন্ট খুলবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। সো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা সঠিক নিয়মে এবং প্রপার সেটিংস করে সুন্দর একটি টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন আজকের এই ভিডিও দেখে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদেরকে টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোর থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিতে হবে। আপনারা এখানে সার্চ বারে গিয়ে লিখবেন টিকটক লিখে আপনারা সার্চ করলে আপনাদের সামনে টিকটকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি চলে আসবে। দেন হচ্ছে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। যাদের হচ্ছে পূর্বে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা এখান থেকে জাস্ট অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে দিবেন। দেন আনইনস্টল করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনারা আবার নতুন করে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। দেন ইনস্টল করার পর আপনারা অ্যাকাউন্টটি কীভাবে ক্রিয়েট করবেন আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি, এবং হচ্ছে এর পাশাপাশি দেখিয়ে দিব আপনারা শুধুমাত্র একটা টিকটক অ্যাকাউন্ট খুললে যে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে সেটা না, আপনারা কীভাবে সঠিক নিয়মে এবং হচ্ছে সঠিক সেটিংসগুলো করে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করবেন এবং হচ্ছে আপনার অ্যাকাউন্টটিকে পুরোপুরি সিকিউরিটি আন্ডারে নিয়ে আসবেন, যাতে করে আপনার অ্যাকাউন্টটি পরবর্তীতে হ্যাক কিংবা হ্যাকাররা হাতে না পড়ে। সো আপনারা অবশ্যই এই প্রসেসগুলো করে নেবেন, তাহলে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটা একবারে সিওর থাকবে এবং হচ্ছে আপনার অ্যাকাউন্টটা খুব সহজেই ভেরিফাই হয়ে যাবে। সো এখন হচ্ছে আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে দিয়ে এখন হচ্ছে আবার নতুন করে ইনস্টল করতেছি। সো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেওয়ার পর এখন হচ্ছে আপনারা এখান থেকে জাস্ট ওপেন করবেন। আপনাদেরকে আমি আবারও বলতেছি, আপনারা যদি পুরাতন কোনো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনারা ওই অ্যাকাউন্টটিকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর নতুন করে আবার অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন, তাহলে কিন্তু আপনারা সহজে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। দেন হচ্ছে আপনারা যখন এখানে চলে আসবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর এখানেও হচ্ছে অনেকগুলো অপশন চলে আসবে। সো এখান থেকে হচ্ছে আপনারা এই অপশনগুলোকে স্কিপ করবেন। আমরা এইগুলা তারপরে সেটিং করব, এখান থেকে স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার পর দেখতে পারতেছেন আমাদের অ্যাকাউন্টটি এখানে কিন্তু ওপেন হয়ে গিয়েছে। সো এখানে হচ্ছে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখানে একবার সোয়াইপ করব। সোয়াইপ করার পর আপনারা নিচে দেখতে পারতেছেন বা কর্নারে দেখতে পারতেছেন এখানে প্রোফাইল নামে একটি আইকন, তো আপনারা জাস্ট প্রোফাইল আইকনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনারা এখান থেকে যে কাজটি করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আপনাদের সামনে চলে আসবে লগ ইনের অপশন। সো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেক্ষেত্রে আমরা এখানে লগ ইন এই অপশনটি থেকে বের হয়ে যাব, ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এখানে চলে এসেছে। নিচে দেখতে পারতেছেন এখানে সাইন আপ নামে একটি অপশন দেখতে পারতেছেন, কিংবা আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারতেছেন। ইউজ ফোন, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল। সো আমরা এখান থেকে হচ্ছে জাস্ট সাইন আপ এই অপশনটির উপর ক্লিক করবো নিচের কর্নার থেকে। দেন ক্লিক করার পর আমাদের এখানে চলে আসবে ইউজ ফোন নাম্বার অর ইমেল। সো আমরা এখান থেকে তারপর হচ্ছে নিচে কন্টিনিউ উইথ ফেসবুক, তারপর হচ্ছে কন্টিনিউ উইথ গুগল। সো আমরা যেহেতু জিমেল অথবা গুগল দিয়ে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করব সেক্ষেত্রে আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগলের উপর জাস্ট ক্লিক করব। দেন ক্লিক করার পর এখানে আমাদের যতগুলো গুগল অ্যাকাউন্ট আমাদের মোবাইলে লগ ইন করা আছে প্রত্যেকটা অ্যাকাউন্ট চলে আসবে। সো যেখান থেকে হচ্ছে আমরা যে গুগল অ্যাকাউন্টটা দিয়ে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করব আমরা সেই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করব। তো আমি এখান থেকে হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট সিলেক্ট করতেছি। দেন আমি এই অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম। দেন সিলেক্ট করার পর এখানে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। সো আপনারা দেখতে পারতেছেন এখানে চলে এসেছে ডেট অফ বার্থডে। আমরা যখন আমাদের নতুন জিমেলের উপর কিংবা গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করব তখন আমাদেরকে এখানে নিয়ে আসবে ডেট অফ বার্থডে, মানে আমাদেরকে আমাদের বার্থডেটা সিলেক্ট করতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে আমাদের বার্থডেটা সিলেক্ট করে দিব। দেন বার্থডে সিলেক্ট করে দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে নেক্সট আইকনটির উপর জাস্ট ক্লিক করব। তো আমার বার্থডেটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এখন হচ্ছে আমি এখান থেকে নেক্সট আইকনটির উপর জাস্ট ক্লিক করতেছি। দেন ক্লিক করার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখানে হচ্ছে আমাদের সামনে চলে আসবে ক্রিয়েট নিক নেম, মানে আমাদের অ্যাকাউন্টটির নামটি আমাদেরকে এখানে লিখতে হবে। সো এটা হচ্ছে ইউজার নেম না, শুধুমাত্র নিক নেম। তো আমি হচ্ছে এখান থেকে আমি আমার নিক নেমটি দিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে হচ্ছে দিয়ে দিচ্ছি রিপন এআর। রিপন এআর দেওয়ার পর আমি হচ্ছে এখান থেকে কন্টিনিউর উপর জাস্ট ক্লিক করে দিচ্ছি। দেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটি সরাসরি ক্রিয়েট হয়ে যাবে। এখন হচ্ছে অ্যাকাউন্টটি শুধুমাত্র ক্রিয়েট হয়েছে, আমরা এখন হচ্ছে এই অ্যাকাউন্টটিকে প্রপার সেটিংসগুলো করব। আমাদের অ্যাকাউন্টের
হ্যাশট্যাগ বসাবো, তারপর হচ্ছে ক্যাটাগরি বসাবো, তারপর হচ্ছে এখান থেকে প্রোফাইল সেট আপ করবো, অ্যাকাউন্ট ভেরিফিকেশন করব, তারপর হচ্ছে ভিডিও ভাইরাল হওয়ার জন্য কয়েকটি সেটিংস আছে, সেই সেটিংসগুলো করব। সো আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে খুব সহজে আপনারা সব কিছু করে নিতে পারবেন। সো এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েশন হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে প্রোফাইল আইকনটির উপর জাস্ট ক্লিক করবো আবার নিচ থেকে। সো প্রোফাইল আইকনটির উপর ক্লিক করার পর আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে আমার অ্যাকাউন্টে সরাসরি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখান থেকে ইউজার নেম চেঞ্জ করব, তারপর হচ্ছে প্রোফাইল লাগাবো, তারপর হচ্ছে কভার লাগাবো, তারপর হচ্ছে বিভিন্ন সেটিংস করব। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার আপলোড করার জন্য আমরা এখান থেকে হচ্ছে এডিট প্রোফাইল এই অপশনটির উপর জাস্ট ক্লিক করব। দেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন উপরে চেঞ্জ ফটো নামে একটি আইকন কিংবা ক্যামেরা আইকন, তো আপনারা জাস্ট ক্যামেরা আইকনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদেরকে নিয়ে আসবে আপনাদের গ্যালারিতে। জাস্ট এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে বলবে গ্যালারি, তো আমরা এখান থেকে হচ্ছে সিলেক্ট ফ্রম গ্যালারির উপর জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে অ্যালাউ কিংবা অ্যাক্সেস চাইবে, তো আপনারা এখানে অ্যালাউ অ্যাক্সেস করে দিবেন। দেন হচ্ছে আপনাদের প্রোফাইলটি এখানে চলে আসবে। সো এখান থেকে হচ্ছে আপনাদের গ্যালারিটি আসার পর এখানে হচ্ছে আপনারা যেখানে একটি ফটো সিলেক্ট করবেন, দেন হচ্ছে এখান থেকে কনফার্মের উপর জাস্ট ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে ক্রপ করে পজিশন মতো আপনার পিকচারটিকে আপনি বসিয়ে নিয়ে তারপর হচ্ছে সেভ অ্যান্ড পোস্টের উপর জাস্ট ক্লিক করে দিবেন। দেন সেভ অ্যান্ড পোস্টের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার পিকচারটি সরাসরি আপনার প্রোফাইলে চলে যাবে এবং হচ্ছে আপনার প্রোফাইলটি সেট আপ হয়ে যাবে। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে এখন আমাদেরকে ইউজার নেমটি আমাদেরকে পরিবর্তন করতে হবে। সো ইউজার নেম পরিবর্তন করার জন্য আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা নিচে দেখতে পারতেছেন ইউজার নেম নামে একটি অপশন, তো আপনারা জাস্ট ইউজার নেমের এই অপশনটির উপর জাস্ট ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে হচ্ছে ইউজার নেমটি অটোমেটিকলি একটা ইউজার নেম চলে আসবে। সো এখান থেকে হচ্ছে আমরা এটাকে পুরোপুরি রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পর আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো একটি ইউজার নেম দিয়ে দিব। তো আমি এখান থেকে হচ্ছে সবগুলো কিন্তু আপনাদেরকে ছোট হাতে দিতে হবে, ARIPON রিপন দিয়ে তারপর হচ্ছে আমি এখান থেকে 21 দিয়ে দিচ্ছি। দেন 21 দিয়ে দেওয়ার পর দেখতে পারতেছেন আমার এই ইউজার নেমটা কিন্তু তারা নিয়ে নিয়েছে। নিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে একটি টিকমার্ক চলে আসবে। দেন হচ্ছে টিকমার্ক চলে আসার পর আপনারা এখানে উপরের কর্নার থেকে সেভ আইকনটির উপর জাস্ট ক্লিক করে দিবেন। দেন সেভের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আপনাদেরকে একটি মেসেজ দিবে, ইউ ক্যান চেঞ্জ ইউর ইউজার নেম ওয়ান্স এভরি 30 ডেজ, মানে আপনার 30 দিন পর আবার কিন্তু পরিবর্তন করতে পারবেন, এর আগে পরিবর্তন করতে পারবেন না। তো আমরা এখান থেকে হচ্ছে সেট ইউজার নেম এই অপশনটির উপর জাস্ট ক্লিক করে দিচ্ছি। দেন ক্লিক করে দেওয়ার পর আমাদের ইউজার নেমটি এখন হচ্ছে এখানে সরাসরি সেট আপ হয়ে গিয়েছে। এই ইউজার নেম দিয়ে আমরা যে কোনো টিকটক অ্যাকাউন্টে গিয়ে আমাদের অ্যাকাউন্টটিকে সার্চ করলে আমরা সরাসরি আমাদের অ্যাকাউন্টটিকে খুঁজে পাবো। অ্যান্ড সেকেন্ড নাম্বার হচ্ছে আপনারা দেখতে পারতেছেন নিচে একটি লেখা চলে এসেছে বায়ু, তো আপনারা বায়ুর উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের ইনফরমেশনটাকে দিয়ে দিবেন, বাংলাতে দিতে পারবেন, ইংলিশে দিতে পারবেন। সো আপনাদের এখানে যে ইনফরমেশন সেটা হচ্ছে আপনারা আপনাদের চাইলে ইউটিউবের আইডি দিতে পারেন, তারপর হচ্ছে চাইলে এখানে আপনার যাবতীয় নাম, বয়স, ঠিকানা এগুলো দিতে পারবেন। তো আমি সেগুলো করতেছি না, আপনারা সেগুলো আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। দেন হচ্ছে এখান থেকে আমি বাইর হয়ে যাচ্ছি। বাইর হয়ে যাওয়ার পর এখানে নিচে দেখতে পারতেছেন লিঙ্কস নামে একটি অপশন, তো আপনারা জাস্ট লিঙ্কসের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন, আপনাদের ইউটিউবের লিঙ্ক অ্যাড করতে পারবেন। সো এই লিঙ্কগুলো কীভাবে অ্যাড করবেন সে সম্পর্কে অলরেডি আমার একটা ভিডিও দেওয়া আছে, সেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। এছাড়া হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সাপোজ ধরুন আমি এখানে হচ্ছে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক অ্যাড করবো, সো সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে জাস্ট ইনস্টাগ্রামের উপর ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে হচ্ছে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে হচ্ছে আপনাদেরকে যেই অ্যাকাউন্টটি আপনারা এখানে অ্যাড করবেন সেই অ্যাকাউন্টটি আপনারা এখানে লগইনের উপর ক্লিক করে আপনার অ্যাকাউন্টটিকে আপনি লগ ইন করে নেবেন। তো সেটা কীভাবে করবেন সে সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে, আমি সেটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি সেটা করতেছি না। দেন হচ্ছে আপনারা এগুলো করে নেবেন। এগুলো করে নেওয়ার পর আপনাদের সব কিছু এখানে সেট আপ হয়ে যাবে। এছাড়া হচ্ছে আপনারা চাইলে এখানে নামটাও পরিবর্তন করতে পারবেন। সো এখানে নামটাও পরিবর্তন করতে পারবেন। আমি যেহেতু করছি সেক্ষেত্রে 7 দিনের পর করতে পারবো, 7 দিনের আগে আর করতে পারবো না। দেন হচ্ছে আমি এখান থেকে বাইর হয়ে যাচ্ছি। বাইর হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি আপনাদেরকে আপনার টিকটক অ্যাকাউন্টটিকে পুরোপুরি ভেরিফাই করার জন্য যে সেটিংসগুলো করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে হচ্ছে আপনারা জাস্ট উপরে কর্নারে দেখতে পারতেছেন 3 ডট লাইন্স, তো আপনারা 3 ডট লাইন্সের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর নিচে দেখতে পারতেছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন, তো আপনারা এই অপশনটির উপর ক্লিক করবেন। অ্যান্ড দেন ক্লিক করার পর ফার্স্ট অফ অল দেখতে পারতেছেন আপনারা অ্যাকাউন্ট নামে একটি অপশন, তো আপনারা জাস্ট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশন।
অ্যাকাউন্ট ইনফরমেশন এই অপশনের উপর ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে ইমেল দেখাচ্ছে, তারপর হচ্ছে ফোন নাম্বার দেখাচ্ছে। তো আপনারা এখানে একটি ফোন নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফিকেশন করে নেবেন, তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে ওই নাম্বারটা দিয়ে আপনার অ্যাকাউন্টটিকে আপনি লগ ইন করতে পারবেন। তো সেটা করলেও ইচ্ছা, না করলেও ইচ্ছা, যেহেতু আপনারা জিমেল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন, আপনারা চাইলে সেই জিমেলটা দিয়ে আপনার অ্যাকাউন্টটিকে আপনি লগ ইন করে নিতে পারবেন। দেন হচ্ছে আমি এখান থেকে হচ্ছে ব্যাগে যাচ্ছি, ব্যাগে যাওয়ার পর এখানের কাজ শেষ। তারপর হচ্ছে এখন হচ্ছে আমি আমার অ্যাকাউন্টটিকে এখান থেকে হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্ট করব। সো এখানে আমার যেহেতু এটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, এটা হচ্ছে আমি বিজনেস অ্যাকাউন্ট মানি হচ্ছে এই অ্যাকাউন্টে আমি পুরোপুরি প্রফেশনাল অ্যাকাউন্ট করব। সেক্ষেত্রে আমি এখানে নিচে দেখতে পারতেছেন সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট মানি। বর্তমানে আমার অ্যাকাউন্টটি এখন হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আছে, এইটাকে আমি হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট কিংবা প্রফেশনাল অ্যাকাউন্ট করব। তো সেটা করার জন্য জাস্ট এখানে হচ্ছে সুইচ টু বিজনেস অ্যাকাউন্টের উপর ক্লিক করব। জাস্ট ক্লিক করার পর একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। দেন হচ্ছে এখান থেকে আপনি নেক্সট আইকনটির উপর ক্লিক করবেন, দেন আবার নেক্সটের উপর ক্লিক করবেন, দেন আবার নেক্সটের উপর ক্লিক করবেন, দেন নেক্সটের উপর ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টের ক্যাটাগরি চাইবে, মানে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন এবং হচ্ছে আপনার অ্যাকাউন্টটি কোন ক্যাটাগরির। তো সেই ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি হচ্ছে এখান থেকে কমেডি ভিডিও কিংবা মিডিয়া এন্টারটেনমেন্ট এগুলো ছাড়বো। সেক্ষেত্রে আমি এখানে মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টের উপর ক্লিক করে দিয়ে নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি। দেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টটি কিন্তু এখানে সরাসরি প্রফেশনাল মোডে হয়ে গিয়েছে। সো এখানে হচ্ছে অ্যাড ইউর ইমেল, মানে এখানে হচ্ছে আপনারা ব্যাকআপ হিসেবে একটি ইমেল ইউজ করতে পারবেন। সো সেটা করার প্রয়োজন নেই, যাদের ইচ্ছা তারা চাইলে এটা করে নিতে পারবেন। তো আমি এখান থেকে হচ্ছে এটাকে স্কিপ করে দিচ্ছি। দেন স্কিপ করে দেওয়ার পর আপনারা চাইলে এখানে হচ্ছে বায়োটা আপনার সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ আপনার বিজনেস যে বায়োটা আছে, আপনার বিজনেস যেই অ্যাড্রেসগুলো রয়েছে অ্যাড্রেসগুলো এখানে আপনি দিতে পারবেন। তো আমি সেটা করতেছি না, এখান থেকে হচ্ছে আমি স্কিপ করে দিচ্ছি। দেন স্কিপ করে দেওয়ার পর দেন হচ্ছে এখানে ভিজিট বিজনেস সাইট, আপনি চাইলে এখানে আপনার ভিজিট মানে আপনার বিজনেস সাইটটিকে আপনি অ্যাড করতে পারবেন। তো আমি সেটাও করতেছি না। দেন হচ্ছে আমি এখানে বিজনেস সাইটের উপর জাস্ট ক্লিক করে দিচ্ছি। দেন হচ্ছে আমার সব কিছু ওকে হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখান থেকে জাস্ট একবারে ব্যাগে চলে যাব। দেন একবার পুরোপুরি ব্যাগে যাওয়ার পর দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু পুরোপুরি ভেরিফিকেশন হয়ে গিয়েছে। এখন হচ্ছে এছাড়া হচ্ছে আমার অ্যাকাউন্টটিকে আমি সিকিউরিটি রাখার জন্য বা আমার অ্যাকাউন্টটিকে নিরাপদ রাখার জন্য আমি কয়েকটা সেটিংস করব, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি আবার এখান থেকে সেটিংসের উপর বা থ্রি ডট লাইন্সের উপর ক্লিক করে এখান থেকে হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করতেছি। দেন এখান থেকে ক্লিক করার পর দেখতে পারতেছেন আপনারা প্রাইভেসি নামে একটি অপশন, তো আপনারা জাস্ট প্রাইভেসির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পারতেছেন। আপনারা যদি এই অপশনটাকে চালু করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি কেউ সার্চ করে আর পাবে না, বা আপনার এই অ্যাকাউন্টটি হচ্ছে একবারে পার্সোনাল অ্যাকাউন্ট হয়ে যাবে, শুধুমাত্র আপনি দেখতে পারবেন আর কেউ দেখবে না। সো এটা করার দরকার নেই, আপনাদের যেরকম আছে ওইরকম থাকা ভালো। সো আপনারা অবশ্যই এটাকে সবসময় পাবলিক করে রাখবেন। দেন হচ্ছে নিচে আর কয়েকগুলো সেটিংস আছে, সেই সেটিংসগুলো এত আহামরি কিছু না। সো আপনারা চাইলে এগুলোকে করে নিতে পারবেন। তো এই সেটিংসগুলো সম্পর্কে আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং চাইফাইটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। এছাড়া হচ্ছে আপনারা দেখতে পারতেছেন নিচে অনেকগুলো সেটিংস অনলিমি করা আছে। তারপরে এগুলোকে সবগুলোকে এভরিওয়ান করে দিবেন। সবগুলো এভরিওয়ান করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি পুরোপুরি প্রপার সেটিংস হয়ে যাবে এবং হচ্ছে সবগুলো অপশনকে আপনি সরাসরি এখান থেকে হচ্ছে অন করে দিবেন। দেন এই কাজটি করে দেওয়ার পর আপনাদের এখানে কাজ শেষ। এখন হচ্ছে আপনারা সিকিউরিটি অ্যান্ড পারমিশনের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা চাইলে 2 স্টেপ ভেরিফিকেশন করে নিতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে চেক করতে পারবেন আপনার কতগুলো ডিভাইসের সাথে আপনার অ্যাকাউন্টটি কানেক্ট রয়েছে। সো 2 স্টেপ ভেরিফিকেশন কীভাবে করবেন সে সম্পর্কে আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, সেটা লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং চাইফাইটে দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে ভিডিওটা দেখে আসতে পারেন।